আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা পিএসকিউএল এর টেবিল এবং ডাটা টাইপ নিয়ে শিখবো আর কি। তো এইটা কেন প্রয়োজন? কারণ আমাদেরকে কাজ করার সময় বিভিন্ন ডাটা টাইপ বলে দিতে হয় আর কি, যে এই ফিল্ডটা বা এই রেকর্ডটা বা এই রোটা এই কলামটা কী হিসেবে আসলে আমাদের এখানে আসবে। এটা কি স্ট্রিং হবে নাকি ইন্টিজার হবে নাকি ডেট হবে। তো এইগুলোর হচ্ছে অনেকগুলো ডাটা টাইপ আছে। তো আমরা বেসিক কিছু আজকে শিখে ফেলবো। তো আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি যেটা আসলে মোস্ট ইউজফুল আর কি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিং তো আপনারা জানেন যে কোনো স্ট্রিং টাইপের ডাটা, যেমন হচ্ছে যে কোনো নাম বা হচ্ছে যে অ্যাড্রেস, এইগুলোকে আমরা স্ট্রিং টাইপের ধরে থাকি আর কি। সিরিয়াল হচ্ছে যে আপনার অটো ইনক্রিমেন্টেড একটা সিরিয়াল থাকে, যেমন হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের একটা প্রাইমারি কী হোক, যে প্রাইমারি কি এটা ইউনিক অ্যান্ড হচ্ছে নট নাল হবে, অর্থাৎ এটা হচ্ছে নাল থাকতে পারবে না, অ্যান্ড এইটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট, যতগুলো ডাটা অ্যাড হবে তত একটা একটা করে বাড়বে। যেমন আমি যদি এটা হচ্ছে যে একটা স্টুডেন্টের রোল হিসেবে চিন্তা করি, যে ঠিক আছে প্রথম যে ব্যক্তি ডাটাবেজে আসলো তার রোল হবে 1, এরপরে যে আসলো তার হলো 2, সেই ক্ষেত্রে আমরা সিরিয়াল ডাটা টাইপ দিব আর কি, যেটা অটো ইনক্রিমেন্টেড। আর নাল হচ্ছে ব্ল্যাঙ্ক, যেটা আসলে একদমই ফাঁকা হতে পারবে না বা ফাঁকা হতে পারবে কিনা এটা বলে দেওয়া আর কি। আর ইন্টিজার তো সবাই জানে, ইন্টিজার টাইপের ডাটা যেমন হচ্ছে যে আপনার কোনো নাম্বার, যেমন 0 1 2 3 4 এইভাবে আর কি। বুলিয়ান তো আমরা সবাই জানি যে সত্য মিথ্যা, এবং এটার ভেতর নাল ও ইনক্লুডেড থাকে আর কি। ভার্কারটা একটু ভালো করে শিখতে হবে, এবং টেক্সট, এই দুইটার মধ্যে হচ্ছে একটু পার্থক্য আছে। টেক্সট আমরা কখন দিব? যখন লং কোনো কিছু দিব আর কি, যেমন আমার অ্যাড্রেস বা একটা পোস্টের হচ্ছে কন্টেন্ট, এরকম টাইপের ব্যাপারগুলো হচ্ছে টেক্সট আকারে থাকবে, মানে এখানে অনেক বড় লেখা আসতে পারে। আর ভার্কার হচ্ছে যে এই যে এন দিয়ে বোঝাচ্ছে যে কত সংখ্যার আসলে ক্যারেক্টার হবে। যেমন আমি যদি বলি যে আমার একটা ডাটাবেজ আছে যেখানে ইউজার নেম অ্যাড করা হয়, ওই ফিল্ডটাতে আপনার হচ্ছে যে এই 10টার বেশি ইউজার নেম হতে পারবে না আর কি। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকম কিছু ওয়েবসাইটে দেখি আর কি। তো ওরকম যখন হয় তখন হচ্ছে ভার্কার ইউজ করা হয়, এবং ভার্কারের সুবিধা হচ্ছে যে ধরেন আমার ইউজার নেমটা হচ্ছে যে আপনার K1 এরকম আর কি, ধরেন কথার কথা আর কি। আর আমি এখান দিয়ে রাখছি 10, তাহলে ও কিন্তু 10টা ডিজিট পর্যন্ত হচ্ছে আপনার ব্লক করে রাখবে না। আপনার জন্য যতটুকু দরকার দুইটা ডিজিট নিবে, বাকিগুলো কিন্তু সে স্পেস ছেড়ে দিবে। এটা হচ্ছে ভার্কারের সুবিধা। এবং আপনি যদি হচ্ছে যে এখানে 11টা দেওয়ার চেষ্টা করেন তাহলে সে আর নিবে না, আপনাকে 10টা বেশি নিবে না। অর্থাৎ ভার্কারের এন দ্বারা বোঝায় হচ্ছে কত সংখ্যার হচ্ছে যে আপনার এখানে ক্যারেক্টার থাকবে এবং সর্বোচ্চ কতটা হবে। এর কম হলে সমস্যা নাই, বাট বেশি সে নিতে পারবে না। আর টেক্সট তো বললামই, টেক্সটটা হচ্ছে লং টেক্সটের জন্য, আমরা যখন অনেক বড় আকারে কোনো কিছু লিখি তখন আমরা টেক্সট ইউজ করব। অ্যান্ড ডেটটা তো হচ্ছে যে অল কাইন্ড অফ ডেট। আমরা হচ্ছে যে অন্য কোনো ডাটাবেজে যেটা দেখি যে আপনার হচ্ছে যে সবখানেই হচ্ছে ডেটটাকে আপনার সেম করা হয় আর কি। অর্থাৎ হচ্ছে যে কি বলবো, যে আপনার ধরেন হচ্ছে আপনি শুধু চাচ্ছেন যে 2024 5 মাস, আজকে হচ্ছে 2 তারিখ কথার কথা, তো সেইটাতে হচ্ছে যে আপনি স্ট্রিং আকারে রাখতে পারেন। বাট পিএসকিউএল এর ব্যাপার হচ্ছে যে আপনি যদি এইটুকুও লেখেন, বাট সেটা ডেট ফরম্যাট বা ডেট টাইপ। এবং আপনি যদি মনে করেন সেটা টাইম স্টার যোগ করবেন, যে কোন টাইম, কয়টার দিকে, কোন আপনার হচ্ছে টাইম জোনে এটা হয়েছে, এই সব কিছুকেই আসলে আপনার হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ হচ্ছে ডেট হিসেবে কাউন্ট করা হয় এখানে আর কি। তো এইটা হচ্ছে ডাটা টাইপগুলো ছিল। এটা সম্পর্কে বিস্তারিত আপনারা হচ্ছে একটু ওয়েবসাইটে সার্চ করলে পেয়ে যাবেন বা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো একটা ব্যাপার, তিনটা ব্যাপার এখানে মাথায় রাখার ব্যাপার আছে। একটা হচ্ছে সিরিয়াল হচ্ছে অটো ইনক্রিমেন্টেড অ্যান্ড এটা ইন্টিজার, অ্যান্ড হচ্ছে যে টেক্সটটা হচ্ছে আপনার লংয়ের ক্ষেত্রে, আর ভার্কার হচ্ছে যে আপনার শর্ট যদি কোনো টেক্সট আকারে রাখতে চাই, এবং এখানে হচ্ছে কত সংখ্যা রাখতে পারবো টেক্সট সেটা রেখে দিই আমরা। আর ডেটটা হচ্ছে আপনার অল কাইন্ড অফ ডেট, সেটা টাইম স্ট্যাম্প সহ হোক অথবা শুধুমাত্র ডেটটা হোক, সব কিছুই আমরা ডেট হিসেবে কাউন্ট করি এখানে। এখন আজকে যেহেতু আমরা টেবিল ক্রিয়েশন শিখবো এবং টেবিলের কাজগুলো শিখবো, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা আজকে আর কোনো জিইউআই ইউজ করবো না। আমরা একটা জিইউআই দেখিয়েছি, পিএসকিউএল দেখিয়েছি, যে আপনার পিএসকিউএল টার্মিনালের মাধ্যমে কীভাবে কমান্ড লাইন দিয়ে আমরা ডাটা ইনসার্ট করতে পারি বা টেবিল ড্রপ করে ফেলতে পারি, অথবা হচ্ছে যে আমরা কোনো টেবিল থেকে ডাটাগুলো রিড করতে পারি, এই সব কিছু দেখিয়েছি। তো আজকে হচ্ছে যে আমরা সরাসরি আমাদের সবার প্রিয় ভিএস কোডে চলে যাব, এবং আমরা জানি যে আপনাদের সবার ভিএস কোডটা ইতোমধ্যে হচ্ছে যে সেট আপ করা আছে। না থাকলে এখানে জাস্ট একটা এক্সটেনশন নেবেন, এই যে এক্সটেনশনটা, আপনি যদি এক্সটেনশনে ক্লিক করেন, এখানে যদি পোস্টগ্রেস লেখেন, আচ্ছা প্রথমে এই যে জানছেন একজন আছেন, উনি যেটা তৈরি করেছেন এইটা খুব ভালো, এবং এইটা ইউজ করেন। তো এখন হচ্ছে যে আমি আমার ভিএস করে চলে আসছি, অ্যান্ড এইখানে হচ্ছে যেটা আমি করব সেটা হচ্ছে যে নতুন করে একটা ফাইল ক্রিয়েট করব। আমি দিলাম যে ক্রিয়েট, যেহেতু ক্রিয়েট নামই করব বা ক্রিয়েটের কাজগুলো করব, create.sql। আচ্ছা এখানে চলে আসলাম। এখন প্রথমে আমার কি দরকার? প্রথমে আমরা চাচ্ছি যে আমরা সম্পূর্ণ নতুন একটা ডাটাবেস থেকে কাজ শুরু করব। তো আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে যে আমরা কাজগুলো লিখে ফেলি, কী কাজ করবো আর কি। 1 নম্বর কাজ হচ্ছে আমাদের ডাটাবেস ক্রিয়েশন।
আচ্ছা, 1 নম্বর কাজ আমাদের ডাটাবেস ক্রিয়েশন। অ্যান্ড এরপরে আমরা কী কাজ করব, এরপরে হচ্ছে যে আমরা এরপর আমরা একটা টেবিল ক্রিয়েট করব। এরপরে আমরা ডাটাবেস অ্যান্ড টেবিলটাকে ড্রপ করা শিখব আর কি। আচ্ছা, ড্রপ ডাটাবেস যেটা দেখেছিলাম আর কি। এরপরে আমরা টেবিলটাকে ড্রপ করা শিখব আর কি, বা ডিলিট টেবিল। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে কাজগুলো শেষ। অ্যান্ড আমরা হচ্ছে তাহলে প্রথম কাজটা শুরু করি। আমরা আমাদের ডাটাবেসটা কী নামে করতে পারি, আমরা যেহেতু হচ্ছে আলিবাবা দিয়ে করছিলাম, তো আলিবাবা তো একটা আছেই, তো এটা আমরা ইউজ না করি, আমরা আলী কাকাকে ইউজ করি আর কি। তাহলে আমরা আলী কাকা নামে একটা হচ্ছে যে ডাটাবেস ক্রিয়েট করে ফেলি। অ্যান্ড এইটাও মেইনলি হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট করবে, এবং হচ্ছে এখানে ইউজার থাকবে, প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের সাথে ইউজারের একটা রিলেশন হবে, অর্ডারের সাথে রিলেশন হবে, স্ট্যাটাসগুলো দেখে যাব। তো এরকম করে আমরা বেসিক আকারে শুরু করি আর কি। তাহলে প্রথম আমাদের কাজটা কী ছিল, ডাটাবেস ক্রিয়েশন। তাহলে ডাটাবেস ক্রিয়েট করার কাজ কি, যে কোনো ক্রিয়েটের প্রথমে লিখতে হবে ক্রিয়েট। কি ক্রিয়েট করব, ডাটাবেস। কি নামে, আলী কাকা নামে। আচ্ছা, আমি যদি এখানে রান করি, এই যে এইখানে ভিএস করে সুবিধা হচ্ছে যে আপনি এইখানটা রান করতে পারবেন। বাট আমাদের ভ্যালেন্টিনাতে কিন্তু উপর থেকে রান করতে হতো, মানে যে কমান্ডটা ইচ্ছা সেটা রান করতে পারবো একটা ফাইলে লেখেই, আর ওইখানে ওইটা কমেন্ট করে দিয়ে গ্লোবালি রান করতে হতো। তো আমি যদি এখানে রান করি তাহলে দেখতে পারবো যে আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এটার মধ্যে কোনো টেবিল তো আমাদের এখনও ক্রিয়েট করা হয়নি, তাহলে আমরা একটা টেবিলও ক্রিয়েট করে ফেলি। ধরেন এটার মধ্যে আমরা ইউজার টেবিল ক্রিয়েট করি, ইউজার টেবিল ক্রিয়েট করলাম। কি ক্রিয়েট করব, এইখানে আপনার মানে পোস্টগ্রেসের খুব সুন্দর একটা মানে সিনটেক্স আছে, সেটা হচ্ছে যে আপনি একদমই প্রায় ইংলিশের মতো লিখতে পারবেন, এবং সেটার মাধ্যমে কমান্ডগুলো আসলে ক্রিয়েট হয় বা কমান্ডগুলো এখানে রান করা হয়। যেমন আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, কি ক্রিয়েট করবেন, ডাটাবেস ক্রিয়েট করব। কী নামে করবো, আলী কাকা নামে করলাম। এখন আমি কী করবো, একটা টেবিল ক্রিয়েট করবো, ক্রিয়েট টেবিল। এরপরে হচ্ছে কী নামে দিব, ধরেন আমি ইউজার্স নামে দেবো আর কি, ইউজার্স। এখন টেবিলে কিন্তু আমি শুধু এভাবে দিয়ে দিলে হবে না আর কি। তো টেবিলে ক্ষেত্রে কী করতে হবে, এই টেবিলে কী কলাম থাকবে, ঠিক আছে, সেইগুলোকে আমার এখানে লিখে দিতে হবে। তো আমি দিলাম যে হচ্ছে এইটাতে সিস্টেম কি, টেবিল ক্রিয়েশনের হচ্ছে যে আমাদের সিনটেক্স হচ্ছে ক্রিয়েট টেবিল, এবং টেবিলের একটা নাম, এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পরে কী কলাম থাকবে কলামটা বলে দিতে হবে। আমি বলছি যে প্রত্যেকটা ইউজারের একটা করে আইডি থাকবে, তাহলে আমি আইডি দিলাম অ্যান্ড সিরিয়াল দিলাম, এবং এইটা হচ্ছে আমার এই টেবিলের প্রাইমারি কী হবে। প্রাইমারি কী বলতে কী বোঝায়, যেটা হচ্ছে নট নাল, অ্যান্ড এইটা হচ্ছে যে ইউনিক হবে। তো যেহেতু আমি বলছিলাম যে আইডি দিয়ে সিরিয়াল যে আমরা ডাটা টাইপটা দেই সেটা হচ্ছে যে আমার ইউনিক হয়, অ্যান্ড এইটা হচ্ছে অটো ইনক্রিপ্টেড হয়, অর্থাৎ হচ্ছে আপনার যতগুলো ডাটা এখানে ক্রিয়েট হবে ইউজার্সের টেবিলে, ততগুলো আপনার আইডি জেনারেট হবে, এখানে ডুপ্লিকেট হওয়ার সুযোগ নেই আর কি। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। তো দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা টেবিলে একটা প্রাইমারি কি প্রয়োজন হয়, যেটা দিয়ে মূলত আমরা রিলেশন করতে পারি, যেহেতু এখানে আমাদের রিলেশনের কাজগুলো আসবে, যে ইউজারের সাথে প্রোডাক্টের অথবা হচ্ছে যে ইউজারের সাথে আপনার হচ্ছে যে অর্ডারের একটা সম্পর্ক থাকবে, তো সেটার জন্য আমাদের হচ্ছে যে একটা প্রাইমারি কি প্রয়োজন হয়। তো এই টেবিলে প্রাইমারি কিটা আমরা আইডি হিসেবে কাউন্ট করলাম। তো এইটা হচ্ছে প্রাইমারি কি বলে দিলাম একে, অ্যান্ড এরপরে হচ্ছে একটা কমা দিলাম। এরপরে কি থাকবে, একটা ইউজারের নাম থাকতে পারে। নামটা কি হবে, নামটা দিলাম যে হচ্ছে যে আমাদের আচ্ছা ভারকার দিই, 30 ডিজিটের বেশি আমাদের নাম হওয়ার কথা না। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এসটা দিলাম, এসটা দিব যে ইন্টিজার টাইপের হচ্ছে যে একটা ডাটা হবে, যেহেতু আমাদের 10, 20, 30 বছর বয়স হয় আর কি। এরপরে কি থাকতে পারে, আমাদের থাকতে পারে হচ্ছে যে ইউজারের একটা ইমেইল থাকতে পারে, ইমেইল। এইটা কি হবে, এইটাও ধরেন ভারকার দিলাম, অ্যান্ড এইটা হচ্ছে যে ইমেইলটা দিলাম যে আমাদের 80 ডিজিট মতো হবে আর কি। আর এইটা হচ্ছে যেহেতু একটাই আমরা চাচ্ছি যে একটা ইউজার একটা ইমেইল দিয়ে একটাই সে ইউজার ক্রিয়েট করতে পারবে, তো এটার জন্য আমাদের একটা ইউনিক প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমরা ইউনিক লিখে দিই তাহলে এটা ইউনিক হবে, অর্থাৎ হচ্ছে যে আপনি ধরেন karim@gmail.com দিয়ে একটা এখানে অ্যাকাউন্ট করেছেন, আপনি দ্বিতীয়বার কিন্তু হচ্ছে যে karim@gmail দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন না, আপনাকে অবশ্যই একটা আলাদা ইমেল দিতে হবে আর কি। এইটা হচ্ছে যে আমাদের ইউনিকের কাজ। আচ্ছা, আর কি থাকতে পারে এখানে, আর দিলাম হচ্ছে যে ধরেন অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেসটা আমি টেক্সট দিলাম। এখন যদি আমি এইটাকে রান করি, রান করার জন্য এই যে টেবিলটা আমার ক্রিয়েশনে যে আপনার হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়েছে, এইখানে সেমিকোলন দিলাম, অ্যান্ড উপর থেকে যে রানটা, এই রানটা ক্লিক করি, দেখেন আমার কিন্তু টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে।
এখন আসলে এই টেবিলটা আমার ক্রিয়েট হয়েছে কিনা আমরা তো কমান্ড লাইন দেখতে পারি, বাট এইখানে দেখতেছি যে আসলে টেবিলে যখন ডাটাটা আছে কিনা একটু দেখি। তাহলে সেই কোয়েরি হচ্ছে সিলেক্ট অ্যান্ড হচ্ছে এখানে এভরিথিং কোন টেবিল থেকে, ফ্রম আমাদের ইউজার্স টেবিল থেকে। আমরা যদি এইটাকে হচ্ছে যে রান করি তাহলে দেখতে পাবো যে এই যে দেখেন যা যা আমি দিয়েছিলাম এখানে এই সবগুলা কিন্তু চলে আসছে। আইডি, তারপর হচ্ছে যে আপনার নেম, এইজ, ইমেইল, অ্যাড্রেস, এইগুলাই কিন্তু এই ফিল্ডগুলা বা এই কলামগুলো কিন্তু আমি দিয়েছিলাম। তার মানে আমাদের একটা টেবিল ক্রিয়েশনের কাজ শেষ। অর্থাৎ প্রথমে আমাদের কাজ করতে হবে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, এবং ওই ডাটাবেসের মধ্যে একটা টেবিল ক্রিয়েট করতে হবে, অ্যান্ড ওই টেবিলের মধ্যে আমাদের কিছু রেকর্ড বা হচ্ছে যে আমাদের ডাটাগুলোকে ইনসার্ট করতে হবে। তো আমাদের সিনট্যাক্সগুলো খুব সহজ, যে কোনো কিছু ক্রিয়েট করতে গেলে প্রথমে ক্রিয়েট দিতে হয়, এরপরে কী ক্রিয়েট করবো সেটা বলে দিতে হচ্ছে, এরপর যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের একটা নাম দিতে হচ্ছে। তো ডাটাবেজের ক্ষেত্রে নাম দিয়ে সেমিকোলন দিলে কাজ শেষ। বা টেবিলের ক্ষেত্রে যেহেতু এখানে আরও কিছু বিষয় থাকে, যে কলামগুলো থাকে, কোন কোন কলাম থাকবে সেইগুলো আমাদেরকে লিখে দিতে হয় এবং তার একটা টাইপ দিতে হয় আর কি। তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক কাজ শেষ। এখন আমরা দেখব ড্রপ ডাটাবেসটা আসলে কি, আমরা ডাটাবেসটা ড্রপ করতে পারি কিনা। আচ্ছা, এইটা হচ্ছে আমি বাদ দিই, অ্যান্ড এখান থেকে যদি আমি ডাটাবেসটা ড্রপ করতে চাই, আচ্ছা আমি আরেকটা ডাটাবেস ক্রিয়েট করি না, এটাই ড্রপ করে ফেলি, পরে আমরা আবার ক্রিয়েট করবো। ড্রপ ডাটাবেস, কোন ডাটাবেসটা, আলী কাকা। এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমার কিন্তু এখন এটা হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে রান করতে চাই, দেখি আমার কি আসলে বিষয়গুলো হয়। এখন কিন্তু এই টেবিলটা আছে, বাট ওই ডাটাবেসটা নাই, ঠিক আছে। এখন ডাটা আমরা আমরা টেবিল ড্রপ করে এই ডাটাবেস ড্রপ করে ফেলেছি, এখন আমাদের টেবিলটাকে ড্রপ করতে হবে আর কি। ডিলিট টেবিল, কোন টেবিলটা, ইউজার্সটা। আচ্ছা, এই যে আমাদের হচ্ছে একটা সিনট্যাক্স আমরা ভুল করছিলাম, সেটা হচ্ছে যে আমাদের যদি টেবিলটাকেও ড্রপ করতে হয় তাহলে ড্রপ টেবিল দিতে হয়, আর ডিলিট করতে গেলে ডিলিট কোথায় করতে হবে, ডিলিটটা হচ্ছে আবার ওই টেবিলের ভিতর থেকে যদি কোনো রেকর্ড ডিলিট করতে চাই তাহলে আমাকে ডিলিট টেবিল, তারপর হচ্ছে ফ্রম কোন টেবিল থেকে, এরপরে কোন ডাটাটা রিমুভ করবো বা না দিলে সেটা সবগুলো ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আমরা এখন যেটা বুঝলাম সেটা হচ্ছে যদি আমাদেরকে ডাটাবেস এবং টেবিলকে ডিলিট করতে হয় বা মুছে ফেলতে হয় তাহলে কি করতে হবে, আমাদেরকে ড্রপ লিখতে হবে। আর যদি ওর মধ্যে কোন ডাটাকে ডিলিট করতে চাই তাহলে আমাদেরকে ডিলিট লিখতে হবে। এখন যদি আমি এটা চালাই তাহলে বলবে যে ইউজার টেবিল ডাজ নট এক্সিস্ট, আমার এই টেবিলটা আসলে নাই, ঠিক আছে। এখন হচ্ছে যে আরেকটা ব্যাপার বলে রাখি, এই যে এইখানে ক্রিয়েশনে একটা ব্যাপার আছে, তো আমরা যখন আপডেটে যাব তখন হচ্ছে আমরা আপডেটের ক্ষেত্রে ব্যাপারগুলো বলে দিব আর কি। তো সেটা হচ্ছে কি, ধরেন হচ্ছে যে আপনার এই যে আমরা ডাটাবেস ক্রিয়েট করলাম, টেবিল ক্রিয়েট করলাম, অ্যান্ড হচ্ছে যে টেবিলে ডাটা ইনসার্ট করব। এখন মনে হচ্ছে যে না আমার এই টেবিলের ডাটা মানে যে নামটা দিয়েছি ইউজার্স, এইটা মনে হচ্ছে ঠিক না, আমরা কি দিতে পারি এখানে, ঠিক আছে এখানে আমাদের যারা কি আছে, আমার যারা অর্ডার ক্রিয়েট করে কাস্টমার আছে, আমি কাস্টমার্স নামে এটাকে আপডেট করব। তো সেই ক্ষেত্রেও আপডেটের জন্য ডাটা আপডেট, টেবিল আপডেট দুইটার জন্য ভিন্ন ভিন্ন ওয়ে আছে। তো এই দুইটা পার্থক্য হচ্ছে ডিডিএল অ্যান্ড ডিএমএল। তো আমরা হচ্ছে টেবিল এবং ডাটাবেসের মধ্যে যতগুলো কাজ করি সবগুলো হচ্ছে আমাদের ডিডিএলে, আর যখন আমরা ডাটা ওই টেবিলে নির্দিষ্ট ডাটা নিয়ে কাজ করি তখন ডিএমএল কাজ করতে হয়, এটা হচ্ছে পার্থক্য। তো সেটাও নিশ্চয়ই ইনশাল্লাহ দেখিয়ে দিব। আজকে আমাদের টেবিল ক্রিয়েশন শেষ, অ্যান্ড আমরা হচ্ছে যে টেবিলটাকে হচ্ছে যে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারলাম, ডাটাবেস ড্রপ করতে পারলাম, টেবিল ক্রিয়েশন অ্যান্ড টেবিলটাকে ড্রপ করতে পারলাম। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা এই বিষয়গুলো একটু দেখে রাখেন। নেক্সটে আমরা হচ্ছে যে এখানে কিছু আরও কনস্ট্যান্ট সেট করবো, যেমন এজ আমাদের 18 বছর উপরে হতে পারবে না বা 18 বছর নিচে হতে পারবে না, ইমেইলের ক্ষেত্রে এই বিষয়গুলো থাকবে। আমরা কিছু ইউজ করবো যে আপনার হচ্ছে যে ইন্ডেক্সিং ইউজ করব, তো সেইগুলো নিয়ে আমরা টোটাল একটা টেবিল দিয়ে ডাটা ইনসার্ট করব। তো বেসিক কাজগুলো শিখে ফেললেন, অ্যান্ড এইগুলো প্র্যাকটিস করতে থাকেন, নেক্সট ডেতে ইনশাল্লাহ ওইগুলো শিখবেন।